শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। শ্রীস লাইফস্টাইলের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বুধবার, আর আজকে সকাল থেকেই কিন্তু আকাশের মুখটা ভীষণ ভার, কেন জানি না। বৃষ্টি তো সংবাদ মাধ্যমে বলো বা ফেসবুকে যখনই খুলছি তখনই দেখছি আজকে বৃষ্টি, আর 4 ঘন্টার মধ্যে বৃষ্টি আসছে, এই সমস্ত নানান রকম কথা শুনছি, কিন্তু বৃষ্টির তো কোনো সিন নেই। তবে আজকে সকাল থেকেই আকাশটা কিন্তু খুব মেঘলা মেঘলা করে আছে, আর মেঘলা করার জন্য আমার যেন মনে হচ্ছে আরও বেশি গুমোট হয়ে আছে, আর তার জন্য ভীষণ গরম, ভীষণ গরম লাগছে। তবে জানি না এই গরম থেকে কবে আমরা মুক্তি পাবো, কিন্তু গরম বলে তো আর কোনো কাজ কারুর থেমে থাকছে না, যে যার কাজ সবই করছে। তো আজকে সকালে যেহেতু ছেলের পড়া ছিল, তাই আজকে আর ও স্কুল যেতে পারেনি, কারণ সকালে যে স্যারেদের কাছে পড়া থাকে সেইগুলো তো আর স্যারেরা চেঞ্জ করতে পারেন না, কারণ তাদেরও একটা অন্যরকমভাবে সাজানো থাকে কখন কোন ব্যাচ পড়াবেন। তো হুট করে সেটা এক সপ্তাহের জন্য চেঞ্জ করা তাদের পক্ষেও অসম্ভব। তো সেই কারণে ছেলে আজকে স্কুল যেতে পারেনি, আজকে ও পড়তে গেছে। ও পড়তে বেরিয়ে গেছে, আমাদের চাটা খাওয়াও হয়ে গেছে। আমার বর যাবে বাজার, তো সেই কারণে আমি ভাবলাম বাজার আনবে তারপর রান্না, তাহলে একটা আজকে কাজ করি, একবারে যা বাসি কাজ আছে সমস্ত কিছু সেরে নিয়ে স্নান করে পুজো করে তারপরে একবারে রান্নাঘরে ঢুকবো, তাহলে খুব ফ্রেশ লাগে নিজেকে। যদিও রান্না করতে করতে আবার যে পরিমাণে ঘামি, তাতে আবার একবার গা ধুতেই লাগে বা নাইটিটা ছাড়তেই লাগে, কিন্তু তা হলেও একটু ফ্রেশ হয়ে তবু স্নানটা করে যেহেতু রান্নাঘরে ঢুকবো, ওই কারণে। তো ছেলে যেহেতু আজকে বললাম স্কুল যাবে না, ওই জন্য যে কটা জিনিস আমি ভেজালাম প্রত্যেকটা জিনিসই শুধুমাত্র একবার করে অঙ্গে ঠেকানো জিনিস, কিন্তু গরমের জন্য প্রত্যেকটাতে একটা ঘামের বিশ্রী গন্ধ হয়ে গেছে। ওই কারণে আজকে আর মেশিন চালাবো না, সমস্ত কিছু হাতেই একটু কেচে নেব। তো দেখলে একটুখানি সানলাইট লিকুইড দিয়ে আমি সব কিছু ভিজিয়ে দিয়েছি। আর যেহেতু মেশিনে কাচি, তো ওই জন্য এখন আর আমাদের ওই সার্ফ, গুঁড়ো সার্ফটা আর আসে না, ওই লিকুইডটাই আসে। ওই অল্প করে লিকুইড দিয়ে ওগুলো ভিজিয়ে দিয়েছি। আর যেহেতু জানি আজকে সকালে ছেলে স্কুল যাবে না, তো সেই কারণে কালকে একটু গড়িমসি করে বাসনও মাজিনি। তো বাসনগুলো সমস্ত ওই জন্য মেজে নিলাম। মেজে নিয়ে বর স্নান টান সেরে সে চলে গেছে বাজারে মাছ আনতে, কারণ ও যে বাজারে গেছে সেই বাজারে খুব একটা ভালো সবজি পাওয়া যায় না, তো ওখান থেকেও মাছটাই নেয়। আর একটু দূরের বাজারে গেলে সবজিটা আমাদের খুব ভালো পাওয়া যায়। আর বললাম না, এই সমস্ত জিনিসগুলো একদম হালকা পাতলা যেগুলো কাচার, সেইগুলোই একমাত্র হাতে শুধু দুবার করে থুপে জল দিয়ে ধুয়ে নিলেই হবে। আর ছেলের তো জানোই সাদা জামা, সুতির জামা, কলারটা নোংরা হয়, সেটাই শুধু একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ব্যাস ধুয়ে নেব। মর্নিং বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। দেখো, সমস্ত রকম বাসি কাজ সেরেছি আর স্নানও করেছি, কিন্তু ঠিক এই পরিমাণে ঘেমেছি, এখনও রান্না বাকি আছে। কি কষ্ট গো! আর আজকে আকাশটা গুমোট হয়ে আছে বলে না, বেশি কষ্ট হচ্ছে গরমে। আর অন্যান্য দিন রোদ উঠলে মনে হয় এর থেকে কম কষ্ট হয়। একটু যদি বৃষ্টি হয় তাহলেও একটা ঠিকঠাক আছে, বৃষ্টি হওয়ার তো কোনো নামগন্ধই দেখতে পাচ্ছি না। আর এখানে আমি ভাতের চাল ভিজিয়ে গিয়েছিলাম, মানে ধুয়ে রেখে গিয়েছিলাম, আমি ছাদে গিয়েছিলাম ওগুলোকে মেলে আসতে, আজকে হাতে কাচলাম। আর আজকেই দেখছি ওয়েদারটা এরকম, তো ছাদে না দিয়ে শুকানো। আর এখানে এই দেখো, ভাতের জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর চালটাও ধুয়ে দিয়েছিলাম। এই জলটাকে ফেলে দিয়ে এবার প্রতিদেব গেছে বাজারে, আনুক কি আনবে, কারণ আমি তো এবারে রবিবার যেহেতু দশহারা ছিল, তো মাছ মাংস কিছুই আনাইনি। আর এমনিতেও দশহারার দিন মাছ মাংস কিছু পাওয়াও যায় না, কোথাও পাওয়া যায় না, তো ওই জন্য আনিনি। কিন্তু ফ্রিজে যেটুকু মাছ ছিল, সোমবার হয়েছে আর মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই, তো এই কারণে আজকে গেছে বাজারে মাছ আনতে। আর এই যে বোতল ভরতে হবে, এই কাজটা একটা বড় কাজ। প্রচণ্ড গরম। তো চলো কি মাছ ফাছ আজকে দেখি, তারপর আবার আসছি। গাইস, বাজার করে এসে একদম ক্লান্ত হয়ে গেছে। কি বাজারের দাম শুনে ক্লান্ত না,
মাছ মাংসের দাম শুনে ক্লান্ত না শরীরে ক্লান্ত? গরমে তো কী করবে, কী করবো বলো? হ্যাঁ, আর আমাদের চিকেন করবো নাকি চিকেন ওবলা খাবে? তো দেখলে প্রতিদেব বাজার থেকে এসে গেছে আর নিয়ে এসছে শোল মাছ। তবে আমাকে ফোন করেই এনেছে যে শোল মাছ খাবে, তাহলে একটা জ্যান্ত শোল মাছ আছে নিয়ে যাব। বললাম নিয়ে আসো, জ্যান্ত মাছ তো খুব একটা খাওয়াও হয় না, আর শোল মাছটা তো ভাজতে ভয় লাগে না বলো, ওটাতে তো আঁশ থাকে। আর যে মাছগুলো আঁশ থাকে না, যা ফাটে না, আমি হ্যাঁ বলার আগে অন্তপক্ষে অনেকবার ভেবে তারপর হ্যাঁটা বলি। তো যাই হোক, শোল মাছটা মোটামুটি আমাদের বাড়ি 3 জনই আমরা খাই। তো এই শোল মাছের গায়ে বড্ড ল্যাল ল্যাল করে, ওই জন্য ভালো করে নুন মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপর নুনটা যখন বেশ ভালোভাবে মেখে হয়ে যাবে, তারপর ভালো করে ধুয়ে নেব। তো তারপর এটা পরিষ্কার হয়ে যায় গাটা। তো চলো, এখানে দেখো আমি শোল মাছটা ভাজতেও দিয়ে দিয়েছি। শোল মাছের ডালনা করব। আর শোল মাছের ডালনাতে যদি বেশ মাংসের মতো বড় বড় আলু কুটে দেওয়া যায় না, হেভি খেতে লাগে, দারুণ খেতে লাগে। আর মাছটা তো টাটকা মাছ, টেস্ট হয় খুব মাছের ঝোলটা। তো খুব একটা রিচ করব না, হালকা পাতলা করেই করব, যেটুকু যা মশলা দেওয়ার সেটুকু মশলা দিয়েই শোল মাছের ডালনাটা করব। আর আজকে এই গরমের মধ্যে সত্যি বলছি বন্ধুরা, আমি আর বেশি রান্না করতে পারবো না। এই শোল মাছের ডালনাটা এবলার করব, আর ওবলার জন্য চিকেন করব। কারণ আমার ছেলে চিকেন চিকেন অনেক দিন ধরে বায়না করছে। যদিও আগের সপ্তাহে মটন খাওয়া হয়েছে, কিন্তু ওদের তো জানো প্রতি সপ্তাহে, যেহেতু রবিবারটা দিনটা চলে গেছে দশহারা করতে করতে, চিকেন খাওয়া হয়নি। তো আজকে তোকে চিকেন করে খাওয়াতেই হবে। আর এখানে মশলাটা আমি ভালো করে কষে নিয়ে একবারে গরম জল ঢেলে দিলাম, আর সাথে মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো ফুটলে খেতে টেস্ট হবে। তো ব্যাস, শোল মাছের ঝোল রেডি। এবার বরকে খেতে দিয়ে দিই এক তরকারি ভাত, একদম এক তরকারি ভাত, ভাত আর শোল মাছের ডালনা। খেয়ে নাও লেবু কাটবো, ব্যাস লেবু কাটলেই হয়ে যাবে। আর আমার বড় তো লেবু টেবু ভালোবাসে না, ওর সবেতেই অম্বল, যত ওকে কম দেওয়া যায় ততই ভালো। এই মাছের ঝোল ভাত খেয়ে ও বেরিয়ে যাক, আমি আর ছেলে যখন খাবো তখন লেবু কেটে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো ওকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে আমি আর ছেলে খাবো। আর ছেলের বাড়িতে থাকলেই বায়না, ও ডালপুরি খাবে। আমাদের পাড়ার ডালপুরিটা না দারুণ করে, আর এমন কিছু দামও নেয় না গো, 6 টাকা করে নেয়, আর বেশ মোটা মোটা। আর বাড়ির মতো তরকারিটাও খুব সুন্দর করে, খেয়ে আমাদের অম্বল হয় না, ওই জন্য এটা খেতে বেশ ভালোও লাগে। তো ডালপুরি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমাদের ছিল কিছু কাজ বাইরে আমার। তো সেই কাজগুলো সেরে এসে এখন প্রায় 12:30 বাজে জানো। এবার এসে আমি চিকেনটা করে রাখছি, কারণ আর সত্যি কথা বলতে কি, বিকালের জন্য কোনো তরকারি ফেলে রাখতে ভালো লাগে না। আর এই চিকেনটা করে খেয়ে দেখো তোমরা, হেভি খেতে লাগে। এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে, দেখতেই পাচ্ছ। আদা রসুন কাঁচা লঙ্কা বেটে আমি দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কা বেটে, কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে তো। আর নামানোর আগে দেবো আর দুটো মশলা, সেই দুটো মশলা এই চিকেনটাতে অ্যাড করলে চিকেনটার টেস্ট পুরো দ্বিগুণ বেড়ে যায়। তবে এই চিকেনটাতে আলুটা খুব একটা ভালো না দিলেও হয় আর কি, না দিলেও চলে, কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে বলে তাই আলু তো দিতেই লাগে, নইলে শুধু চিকেনটা দিয়ে করলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আলুও দিয়ে দিয়েছি ওই কারণে আমি। আর চিকেনটা সকালবেলায় আমি ম্যারিনেট করেই গিয়েছিলাম, একদম ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সস, আমি টমেটো দিইনি, টমেটো সস দিয়েছি, আর অল্প তেল দিয়ে ম্যারিনেট করেই গিয়েছিলাম চিকেনটা। আর চিকেনটা চাপা দিয়ে দিয়ে আমি খুব ভালো করে কষে নেব। আর এই যে দেখো, ওই ভাজা মশলা আর কাসুরি মেথি, এই দুটো যদি তুমি অ্যাড করতে পারো ওই চিকেনের, যারা, আমি তোমাকে বলছি, যারা চিকেন খেতে ভালোবাসে না তারাও এটা হাত চেটে খাবে, এত সুন্দর খেতে লাগে। তবে আলুটা বাদ দেবে, তাহলে আরও খেতে ভালো লাগে। কিন্তু আমার ছেলের জন্য আমাকে আলুটা দিতেই লাগে, কারণ আলুটা খেতেও ভালোবাসে, চিকেনের বলো মাটনের বলো, আলুটা খেতে ভালোবাসে। তো অল্প একটু গরম জল দিলাম, শুধুমাত্র আলুটা আছে বলে, কিন্তু আলু না দিলে জলও দিতে লাগে না, শুধু চাপা দিয়ে দিয়েই কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হয়ে যায়। আর দেখো কি সুন্দর তেল ছেড়েছে, দেখতে পাচ্ছ? পুরো মাটনের যেমন তেল ছাড়ে ঠিক সেরকম তেল ছেড়ে যায় চিকেনটা রান্না করলে, অপূর্ব খেতে লাগে। জানি গরম, কিন্তু তাও ছেলেদের আবদারে তো কিছু না কিছু একটু ভালো মন্দ করে দিতেই হয়, তাই না? ওই জন্যই এটা করে দিলাম। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।